সূর্যেও প্রাণ রয়েছে বা সূর্য গ্রহের মধ্যেও প্রাণের অস্তিত্ব রয়েছে। একথা হয়তো আধুনিক যুগের শিক্ষিত সমাজ কিছুতেই মেনে নেবে না বা তারা বিশ্বাস করবে না, কিন্তু একথা ঠিক শাস্ত্রের আলোকে যে প্রাণ সব জায়গাতেই রয়েছে, অর্থাৎ প্রাণও সর্বগত। আমরা যদি মাটির অনেক গভীরে খনন করি, সেখানেও যেমন দেখতে পাই বিরল প্রজাতির কীটপতঙ্গ। আবার সমুদ্রের অতল গহ্বরে যদি চলে যায়, মারিয়ানা খাতের মতো স্থানে, সেখানেও আমরা দেখতে পাবো যে বিরল প্রজাতির সাপ, মাছ ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে। আবার যদি আমরা আকাশে চলে যাই, সেখানেও দেখতে পাবো বিরল প্রজাতির পক্ষী অবাধে ঘুরে বেড়াচ্ছে। তো এটাই সিদ্ধান্ত শাস্ত্রের যে প্রাণ সব জায়গাতেই রয়েছে, তাই প্রাণও সর্বগত। এখন পৃথিবীতে আমরা যারা মানুষ আছি, তারা যেমন পৃথিবীতে আমরা স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছি, বসবাস করছি। এখন আমরা যদি জলে যাই বা নদীতে বা সমুদ্রের জলে বা পুকুরের জলে আমরা যদি যাই, তাহলে জলের মধ্যে আমরা বাঁচতে পারবো না। কারণ আমাদের এই যে দেহটা, এটা আমাদের ভূমির ওপরে থাকার উপযুক্ত হিসাবে ভগবান বানিয়েছেন। তাই আমরা জলের মধ্যে গেলেই বা জলে আমরা বসবাস করতে গেলে আমরা মারা যাব। কারণ আমাদের এই যে দেহটা, এই দেহটা এই ভূমির ওপরে থাকার উপযোগী করে ভগবান বানিয়েছেন। আমরা যেমন জলে থাকতে পারবো না, ঠিক তেমনি জলের যে মাছ রয়েছে বা অন্য বিভিন্ন প্রজাতির যে জীব রয়েছে, জলজ জীব, তারা দিব্যি অবাধে ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। এখন জলের মধ্যে যে সমস্ত জীব রয়েছে, বিশেষ করে মাছ, মাছকে যদি ভূমির ওপরে নিয়ে আসা হয়, তাহলে মাছ কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। কারণ মাছের যে দেহ, সেই দেহটাকে ওই জলে থাকার উপযুক্ত করেই ভগবান বানিয়েছেন। তাই মাছ যেমন জলে স্বচ্ছন্দে বসবাস করতে পারছে, তাকে পারে বা ভূমিতে নিয়ে এলে সে যেমন বাঁচতে পারবে না, ঠিক তেমনি আমরা যদি জলের মধ্যে যাই, তাহলেও আমরা বাঁচতে পারবো না। ঠিক তদ্রূপ আমরা পৃথিবীর জীব, আমরা আমাদের দেহটাকে পৃথিবীতে থাকার মতো উপযুক্ত করে ভগবান বানিয়েছেন। এখন আমাদের এই দেহটাকে নিয়ে যদি আমরা সূর্যে যাই, তাহলে আমাদের যে দেহ, সেটা পুড়ে ঝলসে যাবে এবং আমাদের মৃত্যু হবে। কারণ সূর্য গ্রহে থাকার মতো উপযুক্ত দেহ আমাদের নয়। তাই আবার অপরদিকে সূর্য গ্রহে যে সমস্ত জীব রয়েছেন, যে সমস্ত জীব সূর্য গ্রহে রয়েছে শাস্ত্রের আলোকে, সেই সমস্ত জীবকে যদি পৃথিবীতে আনা হয় বা পৃথিবীতে তাদেরকে যদি বসবাস করানোর জন্য নিয়ে আসা হয়, তাহলে তাদের মৃত্যু হবে। কারণ তাদের যে দেহ, সেই দেহটা সূর্যে অবস্থান করার জন্য উপযুক্ত, আর আমাদের দেহটা পৃথিবীতে বসবাসের উপযুক্ত। তাই দুইটি গ্রহের যে জীব, তাদের যে দেহ, সেই দেহটা সেই গ্রহ অনুযায়ী তৈরি করেছেন ভগবান। তো সূর্য গ্রহে যে সমস্ত জীব রয়েছে, তাদের দেহটা আমাদের মতো রক্ত এবং মাংস দিয়ে গড়া নয়। তাদের দেহটাই আগুন দিয়ে তৈরি, তাদের দেহটাই অগ্নিময় দেহ। কিন্তু আমাদের দেহটা রক্ত এবং মাংসে গড়া। তাই আমাদের দেহ আর সূর্য গ্রহের জীবেদের দেহ সম্পূর্ণ ভিন্ন শ্রীমদ্ ভাগবতের আলোকে। তাই সূর্যের যে জীব, তারা যেমন পৃথিবীতে এলে তাদের মৃত্যু হবে, ঠিক তদ্রূপ আমরা আমাদের দেহ নিয়ে সেখানে গেলে আমাদের মৃত্যু হবে। তাই এর থেকে প্রমাণিত হয় শাস্ত্রের প্রমাণ অনুযায়ী যে প্রাণ সব জায়গাতেই আছে, বিভিন্ন গ্রহে বিভিন্নভাবে জীবের অবস্থান রয়েছে এবং তাদের দেহ সেইখানকার জল আবহাওয়া অনুযায়ী ভগবান বানিয়েছেন। তো এটা আমাদের আশ্চর্য লাগলে হয়তো লাগতে পারে, কিন্তু শাস্ত্রের আলোকে এটাই সত্য যে প্রাণ
জীব সর্বত্রই রয়েছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব রয়েছে বিভিন্ন গ্রহ নক্ষত্রে। সেটা সত্য, সেটাই মেনে নেওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। হয়তো আমাদের মধ্যে অনেকেই আছে এটা মানতে চাইবে না, কিন্তু সনাতন শাস্ত্রের এটাই সিদ্ধান্ত যে প্রাণ সর্বগত, প্রাণ সর্বত্রই রয়েছে, তাই সূর্যেও প্রাণ রয়েছে।